বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সবাইকে, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, বিধানসভা নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা। এই ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা অনুরাগ গোয়েল। আজ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। 23 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে। 7 এপ্রিল সন্ধ্যা 5টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইউপিপিএল এর অবস্থান ও বিজেপির সঙ্গে জোটের বিষয়ে বারবার স্পষ্ট উত্তর চাওয়া সত্ত্বেও কোনো জবাব না পাওয়ায় দলটি অবশেষে নিজস্ব সিদ্ধান্ত নেয়। এদিকে হাগ্রামা মহিলারই ঘোষণা করেছেন যে বিপিএফ এনডিএর অংশ হিসাবে নির্বাচনে লড়বে এবং বিটিসির 15টি আসনে তাদের প্রার্থী থাকবে। এই পরিস্থিতিতে ইউপিপিএল নেতা প্রমোদ বড় সিদ্ধান্ত নেন যে দলটি একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইউপিপিএল জানিয়েছে বিটিসির 15টি বিধানসভা আসনে তারা প্রার্থী দেবে। প্রার্থীদের নামের তালিকা সোমবার প্রকাশ করা হবে। পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে ভারতের বিমান পরিবহন খাতে বড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান সংস্থাগুলির মোট 4335টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। রাজ্যসভায় এ তথ্য জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় কিছু আকাশপথ এখনো বন্ধ রয়েছে, তাই স্বাভাবিক বিমান চলাচল শুরু করা সম্ভব হয়নি। এদিকে শুধু ভারতীয় সংস্থা নয়, বিদেশি বিমান সংস্থাগুলিরও প্রায় 1187টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পরেই নিয়মিত বিমান চলাচল শুরু করা হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি বিমানের টিকিটের দাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে সেদিকেও সরকার নজর রাখছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলার পর বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর জেরে প্রায় 80 জন ভারতের শিক্ষার্থী ও পর্যটক বিমানবন্দরে আটকে পড়েছেন। ইরানের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের দ্রুত হামলা চলতে চলতে ইতিমধ্যে 16 দিন পার হয়েছে, কিন্তু সংঘাতের শেষের কোনো ইঙ্গিত এখনো নেই। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে ছোট ছোট দেশগুলো বড় সংকটে পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার জ্বালানির তীব্র সংকটে হাঁসফাঁস করেছে নেপাল। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নেপালে প্রতি লিটার পেট্রোলের দাম 31 টাকা এবং ডিজেলের দাম 54 টাকা বেড়েছে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে 296 টাকায়। এই হঠাৎ মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। উল্লেখযোগ্য যে জ্বালানির জন্য পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল নেপাল। দেশের প্রয়োজনীয় পেট্রোল, ডিজেল ও গ্যাসের 100% আসে ভারত থেকে, প্রধানত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে। সংকটের মধ্যেও জ্বালানি সরবরাহ বজায় রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে নেপাল তেল নিগম। কটকে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি পরিষেবার আইসিইউ কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইসিইউ ইউনিটে তখন 23 জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ভোর প্রায় 3টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত রোগীদের দ্রুত অন্য ইউনিটে স্থানান্তরণ করা হয়। ঘটনার পর মোহন চরণ মাঝি ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। হরমুজ প্রণালী খুলতে চীনের সাহায্যে সহযোগিতা চাইলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে তার নির্ধারিত বেইজিং সফর পিছিয়ে যেতে পারে। মার্চের শেষে চীন সফরে যাওয়ার কথা ছিল ট্রাম্পের, তবে এক সাক্ষাৎকারে তিনি জানান হরমুজ প্রণালী পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলতে চায়না সাহায্য করবে কিনা তা আগে জানতে চান, কারণ মধ্যপ্রাচ্যের তেলের উপর অনেকটাই নির্ভরশীল বেইজিং। বর্তমানে ইরান ঘোষণা করেছে যে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল এর কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে না। এর ফলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাণিজ্যে বড় প্রভাবে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সম্ভাব্য সফর নিয়ে
পিছিয়ে গেলে দুই দেশের বাণিজ্যে নতুন প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio